ওয়েলকাম টু Unacademy। আমি সুস্মিতা বড়াল, আর আমি জেনারেল ইংলিশের ক্লাস নিয়ে থাকি। তো আমার ভিডিও যারা ফলো করছো তারা জানো যে আমি কিছু ইংলিশ গ্রামারের উপরে এখন ক্লাস নিচ্ছি। আর আমি যেমন এর আগের ভিডিওটা আমি শেষ করেছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে, সো আমি বলেও দিয়েছিলাম যে আমি এর পরে কি ক্লাস নেব। সো আজকে আমি গ্রামারের ন্যারেশন চেঞ্জ, যেটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, এবং অনেক স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করেছে ন্যারেশন চেঞ্জ একটু বুঝিয়ে দেওয়ার জন্য। সো আজকে আমি ন্যারেশন চেঞ্জ বা ডাইরেক্ট আর ইনডাইরেক্ট স্পিচের ওপরে আমি আজকে ক্লাসটা রাখছি। আর আরেকটা জিনিস আমি বলে দিই যে আমি যে বইটা ফলো করছি, যে রেন এন্ড মার্টিনের ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি। সো যারা ফলো করছো তারা প্লিজ ডাউনলোড করে নেবে। গতকালকে যে ক্লাসটা আমি নিয়েছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে, আমি দুটো ক্লাস আছে, পার্ট 1 অ্যান্ড পার্ট 2 করে। সেখানে দেখবে পার্ট 1-এ আমি রুলসটা বলেছি, পার্ট 2-তে কিন্তু ব্যতিক্রমগুলো বলা আছে, এবং আমি বলেও দিয়েছি যে তোমাদের পরীক্ষাতে কিন্তু সেই ধরনের ব্যতিক্রম থেকেই প্রশ্ন আসবে। সো একটু ক্লাসগুলো যদি ফলো করো, মানে যারা ইংলিশে একটু কাঁচা বা ইংলিশ নিয়ে একটু টেনশনে আছো, যদি একটু ক্লাসগুলো ফলো করো তাহলে অনেকটা সুবিধে হবে। তার কারণ আমি কিন্তু একেবারে স্কুল লেভেলের স্ট্যান্ডার্ডে পড়াচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়, যাতে তোমরা অ্যাপ্রোচটা, মানে জিনিসটা সেই স্কুলে যেমন বুঝেছিলে সেই জিনিসটাকে যদি মনে করানো যেতে পারে, তোমাদের যদি মনে করাতে পারি, তাহলে সেটা অনেকটা হেল্পফুল হবে নতুন কিছু শেখার থেকে। সেটাই আমি চেষ্টা করছি। আর আজকে ন্যারেশন চেঞ্জ কম্পারেটিভলি একটু টাফ। আমি বলেছিলাম অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েসও আমি করাতে পারি। সো আমি আজকে ন্যারেশন চেঞ্জটা করাবো। ন্যারেশন চেঞ্জের সম্ভবত 2-3টে ক্লাস লাগবে। 2-3টে ক্লাস হয়ে যাওয়ার পরে আমি অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েসটা করিয়ে দেবো, ভয়েস চেঞ্জ করাবো। এবং তারপরে যদি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসে আমি যেতে পারি, বা মানে ট্রান্সফরমেশন সেন্টেন্সটা ভীষণ ভাস্ট, মানে তোমার যেখানে বিভিন্ন টাইপস অফ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ হয়ে যাচ্ছে, নেগেটিভ থেকে অ্যাসার্টিভ হচ্ছে, এই জিনিসগুলো যেটা আছে, সো সেটাও আমি করাতে পারি। দেখা যাক কি করাই। তো আজকে ন্যারেশন চেঞ্জ নিয়ে ক্লাস হচ্ছে। যারা ভিডিওটা ফলো করছো তারা প্লিজ একটু যে ডাউনলোড করতে বলেছি বইটা, সেই বইটাকে একটু খোলো। কেন ইন্টারাক্টিভ ক্লাস করানোর আমি চেষ্টা করছি অনলাইনে, সেই জন্য আমি একই বই ফলো করতে বলছি, যাতে আমি যেটা পড়াচ্ছি সেটা যেন তোমরা পড়েও একই জায়গাতে বুঝতে পারো। ইভেন কোনো ডাউটও যদি তোমাদের থাকে, আমাকে যদি পেজ মার্কস বা পেজ নাম্বার, কোয়েশ্চেন নাম্বার যদি আমাকে বলে দাও, তাহলে কিন্তু আমার পক্ষে সেটা ফাইন্ড আউট করতে সুবিধে হবে, ঠিক আছে, এবং তোমাদেরও বুঝতে সুবিধে হবে। সো লেটস মুভ অন টু দ্যাট পার্ট। রেন এন্ড মার্টিনের ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের পার্ট 2 চ্যাপ্টার 16। পার্ট 2 চ্যাপ্টার 16 হচ্ছে ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ। আইদার পার্ট 2 আর পার্ট 1, মনে হয় পার্ট 1 ডাইরেক্ট চ্যাপ্টার 16 ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ। এটাকে আমরা অনেক সময় বলে থাকি ন্যারেশন চেঞ্জ। আচ্ছা, ন্যারেশন চেঞ্জ, ন্যারেশন কথাটার মানে কি? ন্যারেশন কথাটার মানে হচ্ছে যে ধরো আমি কিছু একটা বলছি, আই এম টেলিং সামথিং, সেটাকে বলে হচ্ছে আই এম ন্যারেটিং সামথিং। তো সব সময় যে আমি কোনো কথা বলছি বা আমরা যে কথাগুলো বলি, সেটা কি আমি শুধু নিজের কথা বলি? নিশ্চয়ই না। আমি যেমন বললাম আমি ভাত খাবো, এটা আমি আমার কথা বললাম, কিন্তু আমি বললাম যে রাম ভাত খাবে, কার কথা বলছি? আমি রামের সম্পর্কে বলছি। সো সবসময় একটা জিনিস মনে রাখবে, ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে বক্তা একজন হতে পারে। বক্তা কার সম্পর্কে বলছে সেটা বক্তা নিজে হতে পারে বা অন্য কেউ হতে পারে, ঠিক আছে? আমি যে আমার কথা বলবো বা বক্তা যে শুধু নিজের কথাই বলবে তা কিন্তু নয়। বক্তা নিজের কথা বলতে পারে, বক্তা অন্যের কথাও বলতে পারে। সো ন্যারেশন চেঞ্জ করতে গেলে কেন কালকে আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা করিয়েছি, বিকজ ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা জানা খুব দরকার। আর যেহেতু এখানে একাধিক সাবজেক্ট চলে আসে, সো এরর অফ প্রক্সিমিটি যেটা আমি কালকে বুঝিয়েছি, সেই এরর অফ প্রক্সিমিটিটাকে মাথায় রাখতে হবে যে আমি কোন সাবজেক্টের সঙ্গে ভার্বকে এগ্রি করাবো। এবং তোমরা সবসময় মনে রাখবে ন্যারেশন চেঞ্জ তুমি যখনই করছো তখনই কিন্তু তুমি পাস্ট মানে টেন্সটাকে তোমায় চেঞ্জ করতে হবে। সো টেন্সের ক্লাস আমার সাবজেক্ট ভার্বের আগে আমি টেন্সের ক্লাস করিয়েছি, ঠিক আছে? তো আমার মনে হয় আমি যে ক্লাসগুলো করিয়েছি, আজকে ন্যারেশন চেঞ্জ করতে গিয়ে তোমরা কিন্তু সেই ক্লাসগুলো করে থাকলে আজকে ন্যারেশন চেঞ্জে তোমাদের সমস্যা হওয়া উচিত নয়। ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে মনে রাখবে টেন্স কিভাবে বদলাবে। টেন্সে চেঞ্জ অফ টেন্স, চেঞ্জ অফ টেন্স কিরকম হবে? প্রেজেন্ট যাবে হচ্ছে
প্রেজেন্ট সবসময় চেঞ্জ হবে হচ্ছে পাস্ট, মানে সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, এটা মাথায় রাখবে। দেখো একটা ধাপ করে পেছাবে। সিমিলারলি প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, সো আমি সেটা লিখতে যাচ্ছি না। এবার ধরো পাস্টে আছে, সিম্পল পাস্টটা কিভাবে যাবে? সিম্পল পাস্ট হবে হচ্ছে পাস্ট পারফেক্ট, ঠিক আছে? এবার পাস্ট পারফেক্ট তাহলে কোথায় যাবে? নিশ্চয়ই পাস্ট পারফেক্ট পারফেক্ট বলে তো কিছু হয় না। পাস্ট পারফেক্ট সে পাস্ট পারফেক্টেই থাকবে, এটা হচ্ছে রুলস। সিম্পল প্রেজেন্ট সিম্পল পাস্টে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, মানে প্রেজেন্টে যতগুলো ফর্ম আছে সেগুলো পাস্ট টেন্সে চলে গেল। এবার পাস্ট টেন্সের ফর্মগুলো কোথায় যাবে? তাহলে পাস্ট টেন্স শুধু পাস্ট পারফেক্টে যেতে পারবে। তাহলে পাস্ট পারফেক্ট কোথায় যাবে? না, তার আর কোথাও যাওয়ার জায়গা নেই, সে পাস্ট পারফেক্ট এই থেকে যাবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসই বা কোথায় যাবে? সেও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসই থেকে যাবে, ঠিক আছে? সো মানে পাস্ট পাস্ট পারফেক্ট বলে কিছু হয় না। কাজে এইটা হচ্ছে আসল রুল ন্যারেশন চেঞ্জের। তার কারণটা কি? দেখো, আমি যখনই একটা কথা বলছি সেই কথাটা ন্যারেশন মানে কি? আমি যেটা বলেছি সেটা আর একজন ন্যারেট করছে, যে অমুকে ম্যাডাম এই কথাটা বলেছিল। তাহলে আমার কথাটা আমি যদি বলছি, দ্যাট ইজ ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ কখন হচ্ছে? ডাইরেক্ট স্পিচে আমরা সবসময়ই ডাইরেক্ট স্পিচে আমরা সবসময় ইনভার্টেড কমা ইউজ করছি, ঠিক আছে? ইনভার্টেড কমা ইউজ করবো আমরা ডাইরেক্ট স্পিচে, এটা মনে রাখবে যে ডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে কিন্তু আমরা ইনভার্টেড কমা ইউজ করব। ইনডাইরেক্ট স্পিচের টার্গেট হচ্ছে এই ইনভার্টেড কমাটাকে উঠিয়ে দেওয়া। সো যখনই ইনভার্টেড কমাটাকে উঠিয়ে দিচ্ছে, ডাইরেক্ট স্পিচ মানে আমি যেটা বলছি। এবার দেখো, আমি যখন কথাটা বলছি সেটা বর্তমান, কিন্তু আমার কথাটা যদি তুমি গিয়ে বলো যে ম্যাডাম এই কথাটা বলেছিল, তাহলে সেটা আমার কথাটা তো অতীত হয়ে গেল। সেই জন্য প্রেজেন্ট থেকে আমরা পাস্টে মুভ করব। আমরা কেন পাস্টে যাচ্ছি সেই জায়গাটা লজিকটা বুঝতে হবে। আমরা পাস্টে এই জন্যই যাচ্ছি যে আমি যখন কথাটা বলছি সেই কথাটা আরেকজন যখন আমার কথাটাকে নিয়ে বলছে, তখন কিন্তু সে অতীতে মুভ করে যাচ্ছে, আমার কথাটা অতীত হয়ে যাচ্ছে। মানে এখন যদি আমি বলি যে 11টা বাজে, 11টার সময় আমি কথাটা বলছি, কেউ যদি 11টা 2-এ গিয়েও আমার কথা বলে, তাহলে কিন্তু অতীত হয়ে গেল। সেই জন্য আমরা পাস্ট টেন্সে মুভ করব। সেই রকমই পাস্ট থাকলে, সিম্পল পাস্ট থাকলে আমরা আরো, আমি যেমন বুঝিয়েছিলাম টেন্সে, যে অতীতের ক্ষেত্রে কিন্তু যেন এক ধাপ করে আমরা পিছিয়ে যাই। পাস্ট পারফেক্ট আরেকটু দূরে, আরেকটু বেশি অতীত। সো পাস্টেই কোনো কথা হয়েছে, সেটা যদি আর একটা কথা নিয়ে আসে পাস্টের, তাহলে কি হবে? সে আরো অতীতে চলে যাবে, সেই জন্য পাস্ট পারফেক্ট হয়ে গেল, ঠিক আছে? কিন্তু পাস্ট পারফেক্ট থেকে আমাদের পেছানোর জায়গা নেই, আমরা পাস্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্টেই থাকবো, এটা হচ্ছে বেসিক রুল। সো এখানে দেখো কি বলছে, উই মে রিপোর্ট দ্য ওয়ার্ডস অফ এ স্পিকার ইন 2 ওয়েজ। বলছে আমরা দুই ভাবে রিপোর্ট করতে পারি, ঠিক আছে? রিপোর্ট করা মানে খাতায় লেখা হতে পারে, মুখে বলা হতে পারে, দ্যাট ইজ কল্ড রিপোর্টিং। বলছে উই মে কোট হিজ অ্যাকচুয়াল ওয়ার্ডস, সে যা বলেছে তাই। কোটেশনের মধ্যে আমরা বলে দিই ভিনসেন্ট স্মিথ এই কথাটা বলেছে, ঠিক আছে? আমরা কমা, ইনভার্টেড কমা দিয়ে সেই কথাটা উল্লেখ করে দিই, সেটা হতে পারে, দ্যাট ইজ কল্ড ডাইরেক্ট স্পিচ। উই মে রিপোর্ট হোয়াট হি সেড উইদাউট কোটিং হিজ এক্সাক্ট ওয়ার্ডস, সে এক্স্যাক্টলি যা বলেছিল, এক্স্যাক্টলি যে টেন্সে বলেছিল সেই টেন্সটাকে না রেখে আমরা নিজেদের মতন করে কোট করছি, দ্যাট ইজ অলসো কল রিপোর্টিং। সেটাকে বলে হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ অর রিপোর্টেড স্পিচ। ওয়াই রিপোর্টেড? ইট হ্যাজ বিন রিপোর্টেড বাই সামবডি, এখানে রিপোর্টেডটা ভার্ব, সো ইট হ্যাজ বিন রিপোর্টেড বাই সামবডি, দ্যাট ইজ ওয়াই ইট ইজ এ রিপোর্টেড স্পিচ। যেমন ডিরেক্ট সেন্টেন্স দিয়েছে, দেখো রামা সেড, এখানে কমা হতো, এখানে একটু টাইপো আছে, ফুল স্টপ দেওয়া আছে, কমা হবে, কমা ইনভার্টেড কমা, আই অ্যাম বিজি নাও, এক্সাক্ট ওয়ার্ডস। ইনডাইরেক্ট কি হলো? রামা সেড দ্যাট হি ওয়াজ বিজি দেন, নাওটা দেন হয়ে গেল, আইটা হি হয়ে গেল, ঠিক আছে? তাহলে এই যে পরিবর্তনগুলো আমি নিয়ে আসলাম, এক্সাক্ট ওয়ার্ডস তো আমি রাখলাম না, সেই জন্য এটা হয়ে যাচ্ছে হচ্ছে তোমার ইনডাইরেক্ট অর রিপোর্টেড স্পিচ, ঠিক আছে? It will be noticed that in direct speech we use inverted comma, যেমন বললাম যে inverted comma use করি to mark off the exact words of the speaker.
স্পিকারের এক্স্যাক্ট যে ওয়ার্ড, স্পিকার যা বলেছে সেইটাকে আমরা যেন আলাদা করছি, রামা সেড থেকে আমরা আলাদা করছি, সেটাকে একদম কম্পার্টমেন্টালাইজ করছি। সেটাকে কিভাবে করছি? সেটাকে আমরা ইনভার্টেড কমা দিয়ে করছি। ইন ইনডাইরেক্ট স্পিচ উই ডু নট। ইনডাইরেক্ট স্পিচে আমাদের কম্পার্টমেন্টালাইজ করার দরকার নেই, তার কারণ ওই একই কথা তো আমি বলছি না। It will be further noticed that in the changing of the above direct speech into indirect speech, certain changes have been made. যেমন বললাম যে আইটা হি হয়ে গেছে, নাওটা দেন হয়ে গেছে। দাস কি বলছে? We have used the conjunction that, আমরা ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করেছি, হি দ্যাট নিয়ে এসেছি। এই দ্যাটটা ডিরেক্ট স্পিচে থাকবে না, এই দ্যাট কিন্তু কনজাংশন, ঠিক আছে? আমরা দ্যাটকে নিয়ে এসেছি before the indirect statement. The that is often omitted, especially in spoken English. দরকার নেই, সেটা কথা ছাড়ো। তাহলে আমাদের রিটেনটাই মাথায় রাখতে হবে, আমরা that নিয়ে এসেছি। The pronoun I is changed to he. আইটা চেঞ্জ হয়ে গেছে, তার কারণ কি? এখানে আইটা আই রাখিনি কেন? তার কারণ রাম নিজে বলেছিল যখন, তখন সে নিজের কথা বলেছে। কিন্তু আমি যদি রামের কথা বলি, আমার কাছে রাম কোন পার্সন? আমার কাছে রাম হচ্ছে থার্ড পার্সন। আমার কাছে আমি ফার্স্ট পার্সন, রাম তো থার্ড পার্সন, তাই না? তাহলে আমার কাছে রাম হচ্ছে থার্ড পার্সন, সেই জন্য পার্সনটা চেঞ্জ হয়ে গেল, দেখো হি হয়ে গেল। The verb am is changed to was. আমি বলেছি সিম্পল প্রেজেন্ট থেকে পাস্টে যাবে। এবার am থার্ড পার্সনের সঙ্গে ইজ হয়, ইজ এর পাস্ট টেন্স হচ্ছে was, ঠিক আছে? So the present tense is changed into past. The adverb now is changed into then. Adverb টিও দেখো চেঞ্জ হয়ে গেছে then এ। সো এই পরিবর্তনগুলো আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচের মধ্যে করছি। যেখানে আমি এখানে যেটা আমি বলে দিয়েছি এটা একটু মাথায় রাখবে, যে দেখো টেন্সটা সিম্পল প্রেজেন্ট থেকে সিম্পল পাস্টে গেছে, তাই না? সিম্পল প্রেজেন্ট থেকে সিম্পল পাস্টে গেছে হচ্ছে টেন্সটা। সিম্পল প্রেজেন্ট থেকে এখানে প্রেজেন্ট টেন্স থেকে চলে গেছে হচ্ছে পাস্ট টেন্সে। এবার রুলসে আসছে, রুলস ফর চেঞ্জিং ডাইরেক্ট স্পিচ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। Hari said, comma inverted comma, I am going to office now. Okay? হরি সেড আই এম গোয়িং টু অফিস নাও। হরি বলল যে সে এখন অফিসে যাচ্ছে। মনে রাখবে রিপোর্টেড স্পিচ কোনটা? আচ্ছা, ডিরেক্ট এক্সাক্ট স্পিচ কোনটা হরির? আই এম গোয়িং টু অফিস। এখানে রিপোর্টিং ভার্ব সবসময় মনে রাখবে, রিপোর্টিং ভার্ব হচ্ছে বাইরের ভার্বটা। সেড ইজ দ্য রিপোর্টিং ভার্ব এন্ড রিপোর্টেড ভার্ব কোনটা? am going, ঠিক আছে? রিপোর্টিং ভার্ব হচ্ছে said, রিপোর্টেড ভার্ব হচ্ছে am going, এটা হচ্ছে রিপোর্টেড ভার্ব। তো এখানে কি বলছে দেখো, এখানে বলছে when the reporting of the principal verb is a past tense. এই যে said, এটা আমি বললাম রিপোর্টেড ভার্ব, saidটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে, ঠিক আছে? saidটা হচ্ছে পাস্ট টেন্সে আছে। তাহলে সেটটা যদি পাস্ট, এখানে আমি একটা কথা ওই ডকুমেন্টটা আমি বাদ দিয়েছি, এখানে সেটা বুঝিয়ে দেবো আমি। সেট যদি পাস্ট টেন্সে থাকে, মানে রিপোর্টেড ভার্ব ইজ ইন দ্য পাস্ট টেন্স, দেন অল দ্য প্রেজেন্ট টেন্সেস অফ দ্য ডাইরেক্ট আর চেঞ্জ ইনটু করেসপন্ডেন্ট পাস্ট টেন্স, ঠিক আছে? বলছি যদি এটা পাস্টে থাকে তাহলে ভেতরে যতগুলো ভার্ব আছে সেগুলো পাস্ট টেন্সে চলে যাবে। He said I am unwell, he said that he was unwell, he said that he was unwell. A present continuous becomes past continuous. Reported verb এর উপরে, আমি reported verb টা ওখানে মিস করে গেছিলাম, সরি। reported verb এর উপরে বলছে present continuous চলে গেল past continuous এ। My master is writing letters, he said that his master was writing letters. A direct or perfect, a present perfect becomes a past perfect. যেমন বলেছিলাম present perfect becomes a past perfect. He said I have passed the examination, he said that he had passed the examination. তো এখানে আমি কি দেখছি যে এই রিপোর্টেড ভার্বটা যদি পাস্ট টেন্সে আছে, আমাদের ভেতরে যত টেন্স ছিল সেগুলো সব পাস্ট টেন্সে চলে গেল। প্রেজেন্ট টেন্সে থাকলে সেটা পাস্ট টেন্সে চলে যাচ্ছে, ঠিক আছে? ওয়েলকাম টু Unacademy.
ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্যাটাগরির জন্য যারা যারা এই ভিডিওটা দেখছো, পিএসসি ক্যাটাগরির সমস্ত এক্সামকে কভার করানোর জন্য আমরা আনএকাডেমিতে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি চালাচ্ছি। অ্যাট ফার্স্ট ইউটিউবে তোমাদের জন্য থাকছে টপারদের ফ্রি ভিডিও, যেখানে তোমরা সাবজেক্ট সম্পর্কে নলেজ তৈরি করতে পারবে এবং সাবজেক্ট কী করে পড়বে সেটাও জানতে পারবে। এছাড়াও আরও বিভিন্ন WBCS টপাররা আনএকাডেমি অ্যাপেতে তোমাদের জন্য ফ্রি ক্লাস নিয়ে যাচ্ছেন, যেখানে তারা তাদের নিজেদের অভিজ্ঞতা, এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করছেন তোমাদের সাথে। এর বাইরে আমরা প্রত্যেক উইকের রবিবার WBCS এর জন্য ফ্রি মক টেস্টের ব্যবস্থা রাখছি, যেটা তোমরা মোবাইলে আনএকাডেমি অ্যাপেতে গিয়ে দিতে পারবে। এই সমস্ত ম্যাটারকে কন্ট্যাক্ট করছেন মিস্টার রুদ্র মুখার্জি, যিনি একজন 12 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব। তাহলে তোমরা যারা আনএকাডেমি অ্যাপটা ডাউনলোড করোনি, অবশ্যই ডাউনলোড করে নাও এবং এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আনএকাডেমি অ্যাপটা ডাউনলোড করার পরে তোমাদের ফ্রি ক্লাসগুলোর জন্য যখন তোমরা এনরোল করবে, তখন ফ্রি ক্লাসগুলোকে আনলক করার জন্য কোডের দরকার হবে। তোমরা স্ক্রিনে দেখানো কোড রুদ্র লাইভ ব্যবহার করে আনলক করে নেবে। এছাড়াও যারা আনলিমিটেড ক্লাস করতে চাও অনেক বেশি টিচারদের কাছে, আনলিমিটেড মক টেস্ট দিতে চাও ডিটেলসে জানার জন্য, তারা আনএকাডেমি সাবস্ক্রিপশন নাও। আনএকাডেমি একটা সাবস্ক্রিপশন মডেলে কাজ করে। এটা স্টার্ট হয় 1 মাস থেকে এবং এটা সর্বোচ্চ আছে 2 বছর পর্যন্ত। যেটা নিতে চাইছো সেটা ক্লিক করো, করার পর তোমাদের কোড চাইবে। এখানে কোড পুট করলে তোমরা 10% ডিসকাউন্ট পাবে। আবার একই কোড ফ্রি ক্লাস আনলক করার জন্য যেটা ব্যবহার করেছিলে, রুদ্র লাইভ, এই কোডটাই ব্যবহার করো। তাতেই 10% ডিসকাউন্ট পাওয়ার পর যে টাকাটা হচ্ছে সেটাই পে করো অনলাইনে। আনএকাডেমি ভারতের একটা সর্বোচ্চ অর্গানাইজেশন এবং সম্পূর্ণভাবে গভর্নমেন্ট ট্যাক্স এবং রুলস রেগুলেশন মেনটেন করে চলে। তাই এর মধ্যে জিএসটি ইনক্লুডেড আছে, যেটা তোমাদের আলাদা করে পে করতে হচ্ছে না। এখানে ট্রানজাকশন করা 100% সুরক্ষিত, তাই তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আনএকাডেমির নাম করে কেউ যদি টাকা চায়, ক্যাশ বা অনলাইন ট্রান্সফার কেউ কখনো করবে না। আনএকাডেমির সমস্ত পেমেন্ট নেয় নিজস্ব ওয়েবসাইট থেকে। তাই যারা যারা সাবস্ক্রিপশন নিতে চাইছো তারা এইভাবে নিতে পারো। আমাদের সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ওকে, তাহলে এখানে আরেকটা জিনিস বলেছে যে আমি যেমন বললাম যে রিপোর্টেড ভার্বটার ওপরে কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে রিপোর্টেড স্পিচের ভার্বটা কি হবে। রিপোর্টেড ভার্ব যদি পাস্টে থাকে তাহলে সে পাস্টে যাবে, যদি রিপোর্টেড স্পিচের ভার্বটা যদি পাস্টে থাকে তাহলে সেটা পাস্ট পারফেক্টে চলে যাবে। ঠিক আছে, the shall of the future tense is changed into should, the will is changed into would or should। টেন্স করাতে গিয়ে বলেছি যে ফিউচার টেন্স একটা বিভার্ব নিয়ে নিচ্ছে, সেখানে সেটা হচ্ছে উইল অর শ্যাল, সেটা শুড অর উড। ভার্ব বেস ভার্বটা চেঞ্জ হবে না, কিন্তু শুড উড এরা চেঞ্জ হয়ে যাবে। অ্যাজ আ রুল দ্য সিম্পল পাস্ট ইন দ্য ডাইরেক্ট বিকামস দ্য সিম্পল পারফেক্ট ইন দ্য সিম্পল পাস্ট ইন দ্য ডাইরেক্ট বিকামস দ্য পাস্ট পারফেক্ট ইন দ্য ইনডাইরেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু তোমার যদি সিম্পল পাস্ট, হ্যাঁ যেটা বললাম, এটা কিন্তু তোমার পাস্টের ক্ষেত্রে পাস্ট টেন্সটা হয়ে যাবে হচ্ছে পাস্ট পারফেক্ট। এখানে বলেই দিয়েছে, এখানেও দেখো দিয়েছে প্রেজেন্ট পারফেক্ট। আমি এখানটাতে বলে দিয়েছি পাস্ট পারফেক্ট থাকলে সেটা পাস্ট পারফেক্টেই চলে যাবে। সিম্পল পাস্ট হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট, আমি কথাটা বলেছি, সিম্পল পাস্ট হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট। সেই জন্য বলছে দ্য ডাইরেক্ট স্পিচ, হি সেড দ্য হর্স ডাইড ইন দ্য নাইট। ইনডাইরেক্ট, হি সেড দ্যাট দ্য হর্স had died in the night। Simple past থেকে past perfect এ যাবে। The tenses may not change if the statement is relevant or if it is universal truth। এবার আসি ব্যতিক্রমের ক্ষেত্রে। বলছে ধরো রিপোর্টেড ভার্বটা, ঠিক আছে, মানে রিপোর্টিং ভার্বটা আছে হচ্ছে পাস্ট টেন্সে, কিন্তু ভেতরে যেটা ডাইরেক্ট স্পিচ, যেটা কোটেশনের মধ্যে দেওয়া আছে, সেই স্পিচটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ বা একটা হ্যাবিট বা যেটা সবসময় ঘটে থাকে,
ঠিক আছে, তাহলে সেটাকে কি করব, বলতে যতই পাস্টে থাকুক না কেন রিপোর্টিং ভার্বটা, তোমার রিপোর্টেড স্পিচটা যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, যদি সেটা একটা কোনো হ্যাবিট হয়, যদি এমন কিছু ঘটনা যেটা রেগুলার ঘটে সেই রকম কিছু থাকে, বা স্টিল রেলেভেন্ট, যেটা এখনো পর্যন্ত মানে প্রযোজ্য, রেলেভেন্ট, সেক্ষেত্রে কিন্তু আমরা টেন্স চেঞ্জ করছি না। এগুলো আমরা জানি, আমি জাস্ট রিক্যাপিচুলেট করছি। I know her address, said Gopi. Gopi said that he knows her address. কোনো ভুল নেই, কেন ও জানে, রেলেভেন্ট। যদি কেউ লেখে he knew his address, এটাও কোনো কিন্তু ভুল নয়, গ্রামাটিক্যালি কারেক্ট। The teacher said the earth goes round the sun. The teacher said the earth goes round the sun. এখানে went round the sun কিন্তু আমাদের হবে না। German is easy to learn. He said that German is very easy to learn. ঠিক আছে, এবার বলি আর্থ গোজ রাউন্ড দ্য সান। দেখো এখানে কিন্তু তোমাদের ওয়েন্টও দিয়েছে আবার গোজও দিয়েছে। আমি বলবো এখানে তোমরা কিন্তু গোজটাই করবে, তার কারণ এখানে ওয়েন্ট গ্রামাটিক্যালি ঠিক হলেও যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে কিন্তু সেটাকে প্রেজেন্ট টেন্সেই রাখবে, কখনো তোমরা কিন্তু পাস্ট টেন্সে মুভ করবে না। The past tense is often used, পরের লাইনটা দেখো, the past tense is often used when it is uncertain if the statement is true or when we are reporting objectively. বলছি past tense কখন করব, যখন আমরা আনসার্টেন যে সত্যি সত্যি ঘটনাটা ঘটছে কিনা বা সত্যি তাই কিনা, আনসার্টেন, কিংবা যখন আমরা অবজেক্টিভলি রিপোর্টিং করছি। সাবজেক্টিভলি আর অবজেক্টিভলি মানে কি, সাবজেক্টিভ মানে যেখানে আমি নিজের মতামত প্রকাশ করি সেটা হচ্ছে সাবজেক্টিভ, যেখানে আমি নিজের মত প্রকাশ করছি না সেটা হচ্ছে অবজেক্টিভ। তাহলে আমি যে অবজেক্টিভলি আমি কিছু রিপোর্ট করছি সেটাকে বলে হচ্ছে, সেটা আমি চলে যাব পাস্ট টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে। তখন আমি ইউনিভার্সাল ট্রুথ তো থাকবে না, ধরো ইউনিভার্সাল ট্রুথ সবসময় সেটা মানে সেখানে কোনো আনসার্টেনটি নেই, সেটা সবসময় সার্টেন। সো ইউনিভার্সাল ট্রুথ বাদ দিয়ে বাকি যেগুলো থাকবে, যেগুলোর ক্ষেত্রে আমরা হয়তো শিওর নই, সেই রকম সেন্টেন্স গুলোতে আমরা কিন্তু পাস্ট টেন্স ইউজ করব। যেমন she said that German is easy to learn, এখানে যদি আমি শিওর না হই যে সেটি বলেছে কিনা, সেজন্য was very easy to learn লিখলেও কিন্তু ভুল হচ্ছে না। If the reporting verb is in the present tense, the tense in the direct speech do not change. অনেকে ভাবে যে রিপোর্টিং ভার্ব যেটা, ঠিক আছে, রিপোর্টিং ভার্ব মানে সামনের ভার্বটা, রিপোর্টিং ভার্বটা অনেকে ভাবে যে রিপোর্টিং ভার্ব, এটা রিপোর্টিং ভার্বটা অনেকে ভাবে যে যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে বাক্যের ভেতরটা মানে ইনভার্টেড কমার ভেতরটা বোধহয় শুধু প্রেজেন্ট টেন্সে আমাকে চলে যেতে হবে, সেটা কিন্তু নয়। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমি পাস্টে যাব, দ্যাটস ট্রু। কিন্তু রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে আমি ডাইরেক্ট স্পিচের কোনো চেঞ্জ করব না। ইনভার্টেড কমার মধ্যে যে স্পিচটা থাকবে সেটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে প্রেজেন্টে থাকবে, সেটা যদি পাস্টে থাকে পাস্টে থাকবে, সেটা যদি পাস্ট পারফেক্টে থাকে পাস্ট পারফেক্টে থাকবে, কন্টিনিউয়াসে থাকে কন্টিনিউয়াসে থাকবে, ঠিক আছে। সেটা কিন্তু আমি কোনো পরিবর্তন ঘটাবো না। যদি আমার সামনে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকে, সেড এর বদলে সেজ থাকে, টোল্ড এর বদলে টেলস থাকে, ঠিক আছে, যদি এই ধরনের থাকে তাহলে কিন্তু আমি ইনভার্টেড কমার মধ্যে বাক্যটাকে কোনো চেঞ্জ করব না। সেটাকে অনেকে করে দেয় কি, পাস্ট টেন্সে আছে ইনভার্টেড কমার বাক্যটা, সেটা প্রেজেন্ট টেন্সে নিয়ে চলে আসে, সেটা কিন্তু করব না। নো চেঞ্জ, কোনো রকম চেঞ্জ হবে না। যেমন he says he is unwell, একদম প্রথম দিকে এক্সাম্পল ছিল he said কমা ইনভার্টেড কমা I am unwell, সেরকম যদি থাকে বা he says I am unwell, সেটা হয়ে গেল he says he is unwell, ঠিক আছে। He has just said his master is writing letter, এই যে প্রথমের এক্সাম্পল গুলোকে নিয়ে বলছে দেখো। He said I am unwell, এখানে said এর বদলে says যদি থাকে, he says কমা ইনভার্টেড কমা I am unwell, তাহলে কি হবে, he says that he is unwell। হি যেহেতু হি এর সঙ্গে ইজ বসে গেল, হি ইজ আনওয়েল। হি সেজ, সেডটাকে আমি সেজ করছি কমা ইনভার্টেড কমা, মাই মাস্টার ইজ রাইটিং লেটার। হি সেজ দ্যাট হিজ মাস্টার ইজ রাইটিং লেটার্স, ঠিক আছে। হি সেজ আই হ্যাভ পাসড দ্য এক্সামিনেশন, হি সেজ দ্যাট হি হ্যাজ পাসড দ্য এক্সামিনেশন। এখানে জাস্ট অ্যাড করেছে, না অ্যাড করলেও কোনো ক্ষতি নেই। He says the horse died in the night, past tense আছে, he says the horse died in the night, যা সেন্টেন্স ছিল সেই সেন্টেন্সটাকে আমরা কিন্তু নিয়ে চলে আসছি। সো রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে মনে রাখবে যদি রিপোর্টিং ভার্ব তোমার প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে তুমি কিন্তু ভেতরেরটা কোনো পরিবর্তন ঘটাবে না, ঠিক আছে। এবার দেখো the pronouns of the direct speech are changed, প্রোনাউনগুলো তো চেঞ্জ হচ্ছে কেন, আমি প্রথমেই বলে দিয়েছি আমার কথাটা আমি বলছি না, থার্ড পার্সন বলছে, তাহলে থার্ড পার্সনের কাছে আমিও তো থার্ড পার্সন,
সেই জন্য সেটা পাল্টে যাচ্ছে। যেমন হি সেড টু মি আই ডোন্ট বিলিভ ইউ, কিরকম ভাবে চেঞ্জ করছে? আচ্ছা, এটা পুরো লাইনটা পড়ে নি। দ্য প্রোনাউন্স অফ দ্য ডিরেক্ট স্পিচ আর চেঞ্জড where necessary so that their relations with the reporter and the hearer rather than with the original speaker are indicated. মানে অরিজিনাল স্পিকার সাপোজ আমি, তুমি হচ্ছে রিপোর্টার আর আরেকজন হচ্ছে হিয়ারার তোমার, তাহলে তোমার আর হিয়ারারের সম্পর্কটা তুমি যখন কথা বলবে সেটা ইম্পর্টেন্ট, আমার সঙ্গে তোমার কি সম্পর্ক সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? সেই জন্য তোমার কাছে আমি হচ্ছি থার্ড পার্সন, whereas the hearer is the second person. এটা মনে রাখবে, হিয়ারার ইজ দ্য সেকেন্ড পার্সন, whereas I, যাকে তুমি অরিজিনাল স্পিকার, হি ইজ দ্য থার্ড পার্সন। এবার যদি আমি আর তুমি থাকি, তোমার কাছে তুমি ফার্স্ট পার্সন, আমি হচ্ছি সেকেন্ড পার্সন, ঠিক আছে? সেই রকমই দেখো বলছে হি সেড টু মি আই ডোন্ট বিলিভ ইউ। হি সেড, আমাকে বলেছে, হি সেড হি ডিডন্ট বিলিভ মি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে দেখো, হি সেড টু মি, বেঙ্গলি মিডিয়ামে থাকবে হি সেড টু মিটাকে আমরা টোল্ড করে দিই, এখানে টোল্ড করেনি। সো যদি কি আর মনে হয় যে ম্যাডাম এটা টোল্ড হতো, টোল্ড করা যেতে পারে। হি সেড টু মি থাকলে হি টোল্ড দ্যাট হি ডিডন্ট বিলিভ মি, ডোন্টটা ডিডন্ট হয়ে গেল। হি সেড টু হিম আই ডোন্ট বিলিভ ইউ, তাহলে শি সেড মি ছিল, এবার থার্ড পার্সন, শি টোল্ড হিম that she didn't believe him. I said to him, I don't believe you. I told him that I didn't believe. ঠিক আছে, I didn't believe him. I said to you, first person, second person, I don't believe you. I said, I didn't believe you. কিভাবে পরিবর্তন হয়েছে বুঝতে পারছো? ঠিক আছে, প্রত্যেকটা দেখো এখানে জিনিসগুলো চেঞ্জ হয়েছে কিভাবে। হি সেড টু মি, আমাকে বললো, হি সেড, হি, এই আইটাকে, এই আইটা হচ্ছে হি, হি ডিডন্ট বিলিভ মি, আমি বলছি তো, আমাকে বলেছিল, তাহলে আমি বলছি। হিম, 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 ঠিক আছে, এখানে হিম, এটাও হিম হয়ে যাচ্ছে। ইউটা আই সেড টু ইউ, আবার আমি আই সেড দিয়ে করতে, এখানে ইউটা এই ইউ এ আসছে, ঠিক আছে? তাহলে I told you আমি করতে পারি, এখানে দেয়নি, that I didn't believe you. I told you that I didn't believe you, লাস্ট একটা। আচ্ছা, the words expressing nearness in time, এবার কিছু অ্যাডভার্বের কথা এখানে বলেছে। The words expressing nearness in time or place are generally changed into words expressing distance. বলছে যে টাইম or প্লেস যদি থাকে সেটা জেনারেলি ডিস্টেন্সে চলে যাবে, যেমন নাও সবসময় দেন হবে, এগুলো মুখস্থ করে নেবে, ঠিক আছে? নাও, দেন, কাম হিয়ার, go there, ago, before, thus, so, today, that day, tomorrow, the next day, yesterday, the day before, last night, the night before. এগুলো একটু মুখস্থ করে নেবে। এগোটা কিন্তু আসে, এগোটা কিন্তু বিফোর হয়ে যাবে, ঠিক আছে? লং এগো, সেটা হয়ে যাবে লং বিফোর। He says, I am glad to be here this evening. He says that, আইটা হয়ে গেল হি, ঠিক আছে? এখানে একটু ভুল আছে, এটা হি সেজ যদি আছে তাহলে সেজে আমি এখানে ওয়াজ করব না, এটা ভুল হয়েছে, এটা মোস্ট প্রবাবলি এখানে সেজ হতো না, এটা সেজ হতো, ঠিক আছে? এটা যদি সেজই ধরি আমি, হি সেজ, তাহলে এখানে কি হবে? হি সেজ দিলে এই নারেশন চেঞ্জটা একটু ভুল আছে, হ্যাঁ। হি সেজ, কমা, ইনভার্টেড কমা, হি ইজ গ্ল্যাড টু বি হিয়ার দিস ইভিনিং, এইটাই থাকবে, শুধু আইটা হি হয়ে যাবে। কিন্তু এটা যদি সেইড হয়, হি সেইড, রিপোর্টিং ভার্ব যদি সেইড হয়, হি সেইড দ্যাট হি ওয়াজ গ্ল্যাড টু বি দেয়ার, হেয়ারটা হয়ে যাচ্ছে দেয়ার, দিস দ্যাট ইভিনিং। এগুলো কিন্তু এই আগের যেগুলো দেওয়া আছে এই জিনিসগুলো কিন্তু তোমরা একটু মাথা খাটিয়ে ইউজ করবে, এগুলো কিন্তু পাস্ট টেন্সের ক্ষেত্রেই ব্যবহার হয়ে থাকবে বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে? The changes do not occur if the reporter's speech is same period and at the same place. যেমন বলছে he said I am glad to be here this evening. He said that he was glad to be there that evening. ঠিকই আছে। Similarly, this and these are changed to that and those. মনে রাখবে, unless the thing pointed out is near at hand or যাই হোক, মনে রাখবে দিসটা দ্যাট হয়ে যায় আর these সবসময় those হয়ে যাবে।
ঠিক আছে, বাকি যে কথাগুলো লিখেছে এটা বলার দরকার নেই, শুধু এইটুকুটা মনে রাখবে। আর এখানে এটা প্রিন্টিং মিস্টেক আছে, হি সেজ যদি হতো তাহলে হি ইজ গ্ল্যাড টু বি হিয়ার দিস ইভিনিং। আর যদি সেজ করি যেমন এটা করেছে যেখানটা, এটা ঠিক আছে, হি সেড দ্যাট he was glad to be there that evening, এখানটাই ঠিক আছে। ঠিক আছে, এখানে একটু ভুল আছে। সো আজকের ভিডিওটা আমি শেষ করছি। এরপরে কিছু কোয়েশ্চেন্স দিয়েছে, দেখো কোয়েশ্চেন্স এর প্যাটার্নটা স্টার্ট করছে, যে এগুলোর প্রত্যেকটা হচ্ছে তোমার স্টেটমেন্ট আকারে ছিল। ঠিক আছে, দিজ আর অল স্টেটমেন্ট, এগুলো সব স্টেটমেন্ট আকারে দেওয়া আছে। সো এর পরেরটা কোয়েশ্চেন থাকলে আমরা কিভাবে ন্যারেশন চেঞ্জ করব তার উপরে আছে। সো এটা আমি নেক্সট ভিডিওতে স্টার্ট করব, কেন এখন স্টার্ট করলে আমি শেষ হবে না আমার, সেই জন্য নেক্সট ভিডিওতে কোয়েশ্চেনটা কিভাবে আমরা করব, কোয়েশ্চেনে প্যাটার্ন থাকলে কিভাবে আমরা কমপ্লিট করব সেটা উপরে ক্লাস হবে। তো আজকে যেটা পড়ালাম সেটা যদি তোমরা বাড়িতে অন্য কোনো গ্রামার বই থেকে যদি দেখতে চাও একটু দেখে নিতে পারো, হোপফুলি বুঝতে পারবে, খুব বেশি টাফ হবে না, স্টেটমেন্টে ন্যারেশন চেঞ্জ করা খুব সহজ হয়। এর পরের যে অন্যান্য গুলো আসছে সেগুলোতে একটু কঠিন হবে। সো আজকের মতন এখানেই আমি শেষ করছি। দ্যাটস অল ফর টুডে, হ্যাভ আ নাইস ডে, থ্যাংক ইউ।